পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও কাটোয়া ২ নম্বর ব্লকের বর্ষিয়ান তৃণমূল নেতা প্রয়াত প্রবীর সাহার স্মরণে আয়োজিত হল এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি সভা। ২৯ জুন রবিবার জেলা ও ব্লক নেতৃত্বের নির্দেশে গাজীপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অগ্রদীপ হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, সহসভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদ সদস্য নিতাই সুন্দর মুখার্জি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব। গত ৮ই জুন প্রয়াত হন প্রবীর সাহা। তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, পাশাপাশি অগ্রদীপ স্টেশন বাজার কমিটির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার অকাল প্রয়াণে জেলা ও ব্লকের রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। সভায় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। সভায় উপস্থিত ছিলেন প্রয়াত প্রবীর সাহার স্ত্রী ও কন্যা। তৃণমূল কর্মীদের বিপুল উপস্থিতি এই স্মরণ সভাকে এক আবেগঘন পরিণতি দেয়। প্রবীর সাহার পরিবারের পাশে দল সবসময় আছে, এই বার্তাও দেওয়া হয় সভামঞ্চ থেকে। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বলেছে, নতুন করে কিছু বলার নেই। প্রকৃতপক্ষে সবারই সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল এবং এটা বাস্তব ঘটনা। যখন সিপিএমের রাজত্বে এই এলাকায় কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস তখন তৈরি হয়নি, তখন থেকেই প্রবীর বিভিন্ন আন্দোলনে সিপিএমের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং তার জন্য তাকে অনেক লাঞ্ছনাও সহ্য করতে হয়েছে। যেদিন মারা গেল সেদিন রাজীব দিগন্তকে ফোন করেছিল কাটোয়া হসপিটালে নিয়ে যাওয়ার পর। প্রথমে ডাক্তারবাবুরা বলছিলেন যে সেভাবে কিছু হয়নি, কিন্তু পরে ইউসি রিপোর্ট দেখে বললেন 100% ব্লক আছে, এক্ষুনি শিফট করতে হবে। শিফট করার চেষ্টাও হলো, কিন্তু আপনারা সবাই জানেন যে বর্ধমান পৌঁছতে পারেনি, ভাতারের কাছেই তার মৃত্যু হয়, পরবর্তী সময়ে ফিরে আসে। সমস্ত কর্মীরাই শোকাহত। একজন প্রকৃত ভদ্রলোক বলতে যা বোঝায় প্রবীর তাই ছিল। দলের কথা অনেক ভেবেছে, সংসারের কথা সেভাবে ভাবেনি। সংসারে অনেক অসুবিধা তৈরি হয়েছে। আগামী দিনে আমাদের সেই দিকটাই লক্ষ্য রাখতে হবে যাতে এই সংসারটা সুস্থভাবে চলতে পারে। আমি ঈশ্বরের কাছে প্রবীরের বিদায়ী আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে। স্মরণসভা করলেন, কি বার্তা দিলেন এই স্মরণসভার মধ্যে পরিবারকে? কি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রবীর সাহার অকাল প্রয়াণ ঘটেছে। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আগেই ঠিক করেছিলাম যে একটা স্মরণ সভা করবো, এলাকার মানুষ, ব্লকের মানুষদের নিয়ে। আজকে আমাদের সম্মানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় উপস্থিত ছিলেন। তাকে সামনে রেখে আজকে প্রবীরদার বাড়ির তার স্ত্রী এবং তার মেয়ে তারাও উপস্থিত ছিল। আজকে আমাদের এই স্মরণ সভাটা অগ্রদীপ হাই স্কুলে অনুষ্ঠিত হলো। কি পরিবারকে কি জানায় স্মরণ সভার মধ্যে? আমরা নিশ্চিতভাবে পরিবারটার পাশে আছি। আমরা ঘোষণা করেছি যে শুধু ব্লক নয়, অঞ্চল নয়, জেলার নেতাদের কাছে আমরা আহ্বান রেখেছি যে প্রবীরদার এই পরিবারের পাশে আমাদের থাকতে হবে এবং সবাই বলেছে আমরা প্রবীরদার পরিবারের পাশে আছি। কি শারীরিক অসুস্থ ছিল বা না? প্রবীরদার খুব বেশি কিছু রোগ ছিল বলে আমার জানা নেই, তবে ওর সঙ্গে তো বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে গেছি। সুগার ছিল এটাই আমি জানতাম। হঠাৎই হয়তো হার্ট অ্যাটাক করে গেছে, হার্টটা 100% ব্লক হয়ে গিয়েছিল, জানতে পারেনি কোনো দিন, তাই হঠাৎ প্রয়াণ ঘটেছে। পরিবারকে সমবেদনা জানালেন? নিশ্চিতভাবেই আমরা পরিবারের পাশে আছি। ব্লক আছে, জেলা আছে, আমাদের বিধায়ক আছে। আপনার নাম পেয়েছেন? পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।